من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে খাস শুকরিয়া কোরআনের তালিমের মজলিসে তিনি আমাদেরকে খুবই পছন্দ করে মনোনীত করে তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 178তম আয়াত থেকে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি। দেখেন, ইসলামের মাঝে যেরকম একজন ব্যক্তিকে কেন্দ্র করে কিছু হুকুম আছে, যে হুকুমগুলো একজন ব্যক্তির পালন করা এটা ইসলামের পক্ষ থেকে তার উপর জরুরি। ঠিক এরকম আমরা যখন পরিবার গঠন করব সেক্ষেত্রেও আমাদের পারস্পরিক অধিকার, আমাদের পারস্পরিক সম্পর্ক, এটার উন্নয়ন, সম্পর্ক যদি অবনতি হয় সেক্ষেত্রে আমাদের করণীয়, এই ব্যাপারেও ইসলামে কিন্তু দিক নির্দেশনা আছে। এরকম ভাবে সামাজিক ভাবে আমরা যারা একত্রে এক সমাজে বসবাস করি, আমাদের সমাজবদ্ধ জীবনে ইসলামের কিছু হুকুম আছে এবং আমাদের এই সমাজের মাঝে কিভাবে আমরা আরো নিজেদের পারস্পরিক সম্পর্কটাকে মজবুত করতে পারি, পারস্পরিক সম্পর্ক যদি অবনতি হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই ব্যাপারে ইসলামের হুকুম আছে। ঠিক এরকম মানুষ একত্রিত হয়ে পরিবার হয়, তারপরে সমাজ হয়, অনেক মানুষ একত্রিত হয়ে একটা ভূখণ্ড, একটা রাষ্ট্র হয়। তো মুসলমানদের রাষ্ট্র, এই রাষ্ট্র যখন মুসলমানদের নেতৃত্বে পরিচালিত হবে, তো সেক্ষেত্রে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে তাদের উপর আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া জিম্মাদারি আছে যে এই রাষ্ট্রের মাঝে রাষ্ট্রের নাগরিকদের কল্যাণ, তাদের দুনিয়া এবং আখিরাত কিভাবে সুন্দর হতে পারে রাষ্ট্রকে তার জিম্মাদারি গ্রহণ করতে হবে। সমস্ত জুলুম অবিচার কিভাবে রাষ্ট্রটা কিভাবে জুলুম এবং অন্যায় মুক্ত হতে পারে সে জিম্মাদারি রাষ্ট্রের যে সর্বোচ্চ কর্তৃপক্ষ, প্রশাসন, তাদেরকে তা নিশ্চিত করতে হবে। আর সেই রাষ্ট্রের মাঝে যদি কোনো অপরাধ হয় সেই অপরাধের বিচারটা কি পদ্ধতিতে হবে, কোন অপরাধের কি বিচার হবে, এক্ষেত্রে ইসলামের একটা মৌলিক
যে একটা বিধান, এই বিধান আছে। কিছু কিছু অপরাধ এমন যে অপরাধের শাস্তি এটা ইসলাম রাষ্ট্রের কর্তৃপক্ষকে অধিকার দিয়েছেন, এর শাস্তি তোমরা যা উপযুক্ত শাস্তি হয়, এই অপরাধের উপযুক্ত শাস্তি যা দিলে শাস্তিটা দৃষ্টান্তমূলক হয়, তোমরা নিজেরা তা তৈরি করে নাও। বিচারককে এই অধিকার দেওয়া হয়েছে। আর কিছু কিছু অপরাধ এমন আছে যে অপরাধের শাস্তি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তিনি নির্ধারণ করে দিয়েছেন। সেক্ষেত্রে রাষ্ট্রের যারা প্রশাসন বিভাগ, রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ, তাদের নিজেদের বিচার বিবেচনার সুযোগ নেই, বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে শরিয়া আইন তা কার্যকর করারই তারা জিম্মাদার। এক্ষেত্রে নতুন ভাবে বিবেচনা করে আল্লাহ নির্ধারিত শাস্তিকে পরিবর্তন করার ক্ষমতা অধিকার তারা রাখে না। এই কুরআনে কারীম আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া মুসলমানদের জীবন বিধান হিসেবে এই কোরআনটা নাযিল হয়েছে। এই কোরআনের মাঝে সব আছে। এই কোরআনের মাঝে আপনার ব্যক্তিগত পর্যায়ে একজন মুসলমান তার উন্নতি, তার উৎকর্ষ কিভাবে সাধিত হবে সে ব্যাপারে ঠিক যেমন ভাবে বিধান আছে, রাষ্ট্রীয় অভিভাবকদের উপরও আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া জিম্মাদারির আলোচনা এটা কোরআনে কারীমে স্পষ্ট ভাবে ব্যক্ত করা আছে। আজকে আমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আসবে। এর মাঝে প্রথম বিষয়টা হলো যে ইসলামে হত্যার শাস্তি। ইসলামে হত্যার শাস্তি এটা আল্লাহ তাআলার তরফ থেকে হত্যার শাস্তিটা, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে, অন্যায় ভাবে খুন করে, তাহলে খুনের একটা শাস্তি আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত আছে। এবং এই শাস্তিটাই রাষ্ট্রের কর্তৃপক্ষকে কার্যকর করা এটা তাদের জিম্মাদারি। তারা যদি এই শাস্তিকে পাল্টে নতুন কোন শাস্তি রচনা করে, তাহলে তারা অন্যায়কারী হিসেবে এবং আল্লাহর উপর খুদাগিরি করার অন্যায়ে তারা দণ্ডিত হবে। এবং এটা মারাত্মক পর্যায়ের অন্যায়, এটা মারাত্মক পর্যায়ের অন্যায়। দেখেন, জাহিলি যুগে যদি কোন গোত্রের কাউকে অপর গোত্রের কোন ব্যক্তি হত্যা করত, ইসলামের শাস্তিটা হলো যে হত্যাকারী তার উপর শাস্তি আরোপ করা হবে। ইসলামের বিধান হলো যে খুনি, ইসলাম খুনিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে এবং তার বিচার হবে। কিন্তু ইসলাম পূর্ব আরবের জাহিলি যুগটা ছিল আসলে অন্ধকারের যুগ। সে যুগে যদি কোনো গোত্রের কোন সম্মানিত ব্যক্তিকে অপর গোত্রের কোন নগণ্য ব্যক্তি হত্যা করত, তাহলে তারা প্রতিশোধ হত্যাকারীর কাছ থেকে নিত না, বরং অপর গোত্রের কোন সম্মানিত ব্যক্তিকে হত্যা করে তারা এই হত্যার প্রতিশোধ গ্রহণ করত। এটাই ছিল তাদের দায়, যে যাকে হত্যা করা হয়েছে আমার গোত্রের, তার সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে অপর গোত্র থেকে হত্যা করা হবে, এটা জরুরি। এক্ষেত্রে যে প্রকৃত হত্যাকারী সে কোনো শাস্তি পাচ্ছে না, হত্যার শাস্তি হিসেবে আরেকজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হচ্ছে। আমার গোত্রের এক গোলাম অপর গোত্রের কোন স্বাধীন নেতৃস্থানীয় সম্মানী কোন ব্যক্তিকে হত্যা করে ফেলল, সেই গোলামকে হত্যার দায়ে দণ্ডিত করা হোক, এটাই তো বিচার হওয়া চাই। কিন্তু তারা এই গোলামকে হত্যার দায়ে দণ্ডিত করা এটাকে তারা যথেষ্ট মনে করত না। তাদের হিসাব ছিল যে মেরেছে আমার গোত্রের সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, সুতরাং সেই গোত্রের সম মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তিকে হত্যা করে
তার প্রতিশোধ গ্রহণ করতে হবে। দেখেন, ইসলাম এই কথা বলে হত্যাকারী যেই হোক, অন্যায়কারী হিসেবে হত্যাকারীকে দণ্ডিত করা হবে, তার উপর শাস্তি আরোপ করা হবে। যদিও যা খুন করা হয়েছে সে উচ্চ স্তরে, যে খুনি সে নিম্ন স্তরে, সেই জায়গায় উচ্চ স্তরের একজন নিরপরাধ ব্যক্তিকে তার প্রতিশোধে হত্যা করা যাবে না। যে প্রকৃত খুনি তার উপরে শাস্তি আরোপ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। দেখেন, এটা কোরআন শরীফের খুব পাওয়ারফুল শব্দ। এখানে বলা হয় না ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, বলা হয়েছে হে ঈমানদার লোকেরা। অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো, এখন যে হুকুমটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেই হুকুমটাকে বাস্তবায়ন করা এটা ঈমানদার তোমাদের, এটা জিম্মাদারি, এটা তোমাদের কর্তব্য। তাহলে আমরা যারা ঈমান এনেছি, এটা আমাদের উপর একটা কর্তব্য। কি কর্তব্য? কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যার মামলায় নর হত্যার শাস্তি হিসাবে তোমাদের উপর কিসাসকে আল্লাহ তাআলার তরফ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার তরফ থেকে হত্যা মামলায় নর হত্যার শাস্তি হিসেবে কিসাসকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিধান, এটা তোমাদের উপর ফরজ। এখন তোমরা কারা? এখন আমি এই ফরজ দায়িত্ব জিম্মাদারি পালন করতে পারবো না, কারণ আমি তো কিনা, এটা হলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যান। এই জিম্মাদারিটা পালন করতে হবে তাদেরকে, একদম তাদেরকে। আমার গোত্রের একজনকে হত্যা করেছে, আমি সেই গোত্রের একজনকে কোরআনের আইন অনুযায়ী হত্যা করে ফেললাম, হত্যাকারীকে আমি শাস্তি দিয়ে ফেললাম, এই অনুমতিটা ইসলাম মুসলমানদেরকে দেয় না। বরং মুসলমানদের যারা অভিভাবক পরিষদ, যারা খেলাফত পরিচালনা করে, যারা রাষ্ট্রীয় কর্তৃত্বশীল, এই বিধানটা রাষ্ট্রীয় বিধান। এই বিধানটা এখন আমরা যদি পালন করতে চাই, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে খেলাফা এটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে। শরিয়া আইন চালুর জন্য আমাদেরকে দাবি জানাতে হবে। তাহলে মুসলমানদের এটা একটা জিম্মাদারি যে মুসলমানরা যেন তাদের দেশে শরিয়া আইন চালু হোক, আল্লাহর আইনে দেশ পরিচালিত হোক, তার জন্য মুসলমানরা জিম্মাদারি পালন করবে। মুসলমানরা তো আর চোরের হাত কাটতে পারবে না, যে জিনা করেছে তার উপর শাস্তি আরোপ করতে পারবে না, যে ডাকাতি করেছে তার উপর শাস্তি আরোপ করতে পারবে না। কিন্তু মুসলমানরা এমন একটা খেলাফা, এমন সৎ কর্মশীল যোগ্য লোকদেরকে তাদের খলিফা হিসেবে, তাদের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করবে, যারা আসলে তাদের কথাই চলবে না, তারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। মুসলমানদের খলিফা তো মুসলমানদের ভোটে নির্বাচিত হবে, কিন্তু দেশ কিন্তু সে জনসাধারণের কথায় দেশ চালাবে। দেশ চালাবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। এটা বুঝতে হবে। প্রজাতন্ত্র এর কথা হলো যে জনগণ তোমাকে ক্ষমতায় বসিয়েছে, জনগণই ক্ষমতার উৎস, জনগণের কথা মতেই তোমাকে দেশ চালাতে হবে। এটা প্রজাতন্ত্রের কথা, প্রজারাই হলো সকল ক্ষমতার উৎস। কিন্তু খেলাফা ভিন্ন জিনিস। খেলাফায় রাষ্ট্রের খলিফা নির্বাচিত তো রাষ্ট্রের জনগণ করে, কিন্তু নির্বাচিত করার পর রাষ্ট্রের জনগণ খলিফার হাতে বাইআত গ্রহণ করে যে যতদিন পর্যন্ত আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি রাষ্ট্রকে পরিচালনা করবেন, আমরা আপনার আনুগত্য করতে বাধ্য। আর যখন আল্লাহ তাআলার কোন বিধান আপনার দ্বারা লঙ্ঘিত হবে, আমরা সেক্ষেত্রে আপনাকে শুধরিয়ে দিব। প্রয়োজনে আপনাকে উম্মার যে সূরা পরিষদ, যারা আপনাকে প্রতিষ্ঠিত করে নতুন খলিফা নির্বাচিত করে।
কারণ আপনি আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় যেখানে ব্যস্ত সেখান থেকে খলিফার জিম্মাদারি পালন করতে আপনি দেন। যতদিন আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করে যাবেন, নতুন কোন খলিফা মুসলমানরা 5 বছর 7 বছর পরে নির্বাচন করবে না। মুসলমানদের খলিফার কোন মেয়াদ নাই, খেলাফা রাষ্ট্রের খলিফার কি নাই, মেয়াদ নাই। তাকে খলিফা নির্বাচিত করার পরের দিনও তাকে পদচ্যুত করা হতে পারে যখন সে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। ইসলামী শরীয়ত তাকে যখন বলবে যে না চর বুঝে, তখন তাকে পদচ্যুত করা হবে। আবার যতদিন পর্যন্ত শরীয়ত এর লঙ্ঘন তার দ্বারা হবে না, ততদিন পর্যন্ত শুধু নতুন খলিফা এখন দরকার, সে পুরান হয়ে গেছে, এজন্য তাকে পরিবর্তন করার কোন ক্ষমতা কারণ। এই খেলাফা শরিয়া আইন মুসলমানদের রাষ্ট্রে চালু হবে, এটাও মুসলমানদের একটা জিম্মাদারি। মুসলমানদের মনের মধ্যে এ কামনা, এ বাসনা, এ আকাঙ্ক্ষা থাকতে হবে, যদি আল্লাহর আইন অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হতো তাহলে আমাদের দেশ থেকে অন্যায়, অবিচার, জুলুম ইত্যাদি দূর হয়ে যেত। তোমাদের উপর নরহত্যার শাস্তি হিসাবে কিসাসের বিধান আল্লাহর তরফ থেকে ফরজ করে দেওয়া হলো। এখন এই কিসাসের এই ফরজ বিধান পালন করতে হলে আমাদের কি করতে হবে? খেলাফা রাষ্ট্র গড়ে তুলতে হবে। যে আমাদের রাষ্ট্র এটা প্রজাতন্ত্র হবে না, রাজতন্ত্র হবে না, এটা খেলাফা রাষ্ট্র হবে, এটা গড়ে তুলতে হবে। যেমন আল্লাহর একটা হুকুম হলো নামাজ পড়া, এটা ফরজ হুকুম না? আর সেই ফরজ নামাজ আদায়ের জন্য এখন ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এই ফরজ আদায় করতে যে যা করতে হয় তাও ফরজ হয়। নামাজ যেহেতু অজু ছাড়া করা যায় না, এই জন্য অজু করাটাও কি ফরজ। আমার কথা বুঝাইতে পারছি? অজু করাও ফরজ। ঠিক আল্লাহর আইন বাস্তবায়নের জন্য খেলাফা জরুরি। খেলাফা ছাড়া আল্লাহর আইন বাস্তবায়ন করা যাচ্ছে না। এজন্য খেলাফা প্রতিষ্ঠিত করা এটাও মুসলমানদের উপর একটা বড় জিম্মাদারি। এই জিম্মাদারি মুসলমানদেরকে পালন করতে হবে। ঠিক যেমন ভাবে মুসলমানরা ঘর নিয়ে চিন্তা করবে, নিজেকে নিয়ে চিন্তা করবে, মুসলমানরা রাষ্ট্র নিয়েও চিন্তা করবে যে আমাদের রাষ্ট্র এর মাঝেও আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্রটা পরিচালিত হওয়া দরকার। এ ফিকির মুসলমানরা করবে। আচ্ছা, এখন বিধান কি? সেই কাজ কাজ থেকে নেওয়া হবে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল হুররু বিল হুররি বলতে আজাদ ব্যক্তি, আজাদ ব্যক্তির পরিবর্তে আজাদ ব্যক্তি থেকে কিসাস নেওয়া হবে। আজাদ ব্যক্তি যদি অন্যায় করে, আজাদ ব্যক্তির অন্যায় তাকে দণ্ডিত করা হবে। আজাদ ব্যক্তি অন্যায় করেছে, কি করেছে? একজন গোলামকে মেরে ফেলেছে। এক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে মেরেছে তাকে, গোলামকে, অপর আরেক পুত্রের গোলামকে সে মেরে ফেলেছে। এখন এর প্রতিশোধে এই লোককে তো মারা যাবে। এখান থেকে আর নিম্ন পদস্থ নিম্ন জাতের লোককে আমি হত্যা করলাম, তাহলে অপরাধী শাস্তি পাইল, অপরাধীকে শাস্তি হবে। কোরআনের বিধান যে আজাদ ব্যক্তি অপরাধ করেছে, মর্যাদা সম্পন্ন ব্যক্তি অপরাধ করেছে, অপরাধের পর এখন তার বিচার হবে, এখন তার মর্যাদা দেখা হবে। অন্যায় যখন করলো, অন্যায়কারী যদি রাজাও হয়, রাজার অন্যায় করার পর যে শাস্তি সাধারণ এক রাষ্ট্রের কুলি যদি অন্যায় করে একই শাস্তি তাকে ভোগ করতে হবে। এমন না রাজা হওয়ার কারণে সে বিশেষ ডিভিশন পাবে। যেহেতু সে রাজা, যেহেতু সে কমিশনার, যেহেতু সে এমপি, এখন তাকে যদি ছেড়ে দেওয়া যাবে না, তাকে ডিভিশন বিশেষ মর্যাদায় তাকে আসামি হিসেবে রাখা হবে। এটা আল্লাহর আইনে অপরাধী সবাই সমান। অপরাধ করার পর এখন সবাই সমান।
সমানভাবে সবাইকে শাস্তি প্রয়োগ করা হবে। আইনের দৃষ্টিতে সবাইকে একই দৃষ্টিতে বিবেচনা করা হবে। আইন এটা বলবে না যে সেই সম্মানিত ব্যক্তি বিচার হবে ঠিক, কিন্তু এই সম্মানিত ব্যক্তির বিচার আর এই নিম্ন জাতের লোকের বিচার তো সমান হইতে পারে না। দুইজন তো এক জায়গায় থাকতে পারে না। অপরাধ এক অপরাধ করছে না, সুতরাং একই জায়গায় একই রুমে একই শাস্তি কেন তার হবে না? যে আল্লাহর বিধানে আইনের দৃষ্টিতে ইসলামে সবাই সমান। আইনের দৃষ্টিতে আলেম, আইনের দৃষ্টিতে জাহেল, আইনের দৃষ্টিতে রাজা, আইনের দৃষ্টিতে প্রজা, আইনের দৃষ্টিতে উচ্চ জাত, আইনের দৃষ্টিতে নিম্ন জাত, আইনের দৃষ্টিতে এমপি, আইনের দৃষ্টিতে কর্মী, আইনের দৃষ্টিতে পক্ষের দল, আইনের দৃষ্টিতে বিরোধী দল। ইসলামে সবাই সমান, মুসলিম সমান, অমুসলিমও সমান। একজন মুসলিমের অপরাধে যে শাস্তি হবে একজন অমুসলিমকে একই শাস্তি দেওয়া হবে। এমন নাকি অমুসলিম হওয়ার কারণে তার উপর শাস্তির মাত্রাটা ইসলামে বেশি হবে না, একটা। কোন গোলাম যদি অপরাধ করে সেই অপরাধী গোলামকে দণ্ডিত করা হবে। এমন না যে গোলাম সে তো এক আজাদ ব্যক্তিকে হত্যা করে ফেলেছে, সুতরাং গোলাম এক আজাদ ব্যক্তিকে হত্যা করে ফেলেছে, সুতরাং এই হত্যার প্রতিশোধে অন্য একটা আজাদ ব্যক্তিকে হত্যা করা হবে, এটা না। বরং যে হত্যাকারী গোলাম তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। কোন নারী যদি অপরাধ করে তাহলে সেই নারী যে অপরাধী তাকেই তার অপরাধের সাজা ভোগ করতে হবে, তাকেই দণ্ডিত করা হবে, অন্য কাউকে নয়। ইসলামের বিচার আইনটা সবার বুঝে আসছে, সবাই সমান, এই করছে ইসলামে। এই যে বিচার অন্যায়কারী থেকে বিচার নেওয়া হবে, এই যে ইসলামের বিচার। এখন এই অন্যায়কারী ব্যক্তি অপরাধ করেছে, ইসলামে এই অপরাধের ক্ষমা আছে। অন্যায় করার পর কোন ব্যক্তি সে যদি অনুতপ্ত হয়, সে যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়ার একটা অধিকার আছে। যদি তাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে তার শাস্তি হবে না, কিন্তু ক্ষমাটা করবে কে? ক্ষমাটা করবে কে? ক্ষমাটা যার সাথে অন্যায় করা হয়েছে, যে ভিকটিম, যে ক্ষতিগ্রস্ত, যাকে হত্যা করা হয়েছে, তার যে ওলি, তার যে অভিভাবক, সে ইচ্ছা করলে অন্যায়কারীকে ক্ষমা করে দিতে পারে, সে ইচ্ছা করলে অন্যায়কারীকে শাস্তির দাবি জানাতে পারে। রাষ্ট্রের দায়িত্ব শাস্তি কার্যকর করা, রাষ্ট্র ক্ষমা করার অধিকার রাখে। ইসলামী আইনের দৃষ্টিতে রাষ্ট্র কোন অপরাধীকে ক্ষমা করার অধিকার রাখে না। ক্ষমা করার অধিকার ভিকটিমের পরিবার, ভিকটিমের যারা নাকি আপনার অভিভাবক, তারাই শুধুমাত্র ক্ষমা করতে পারে। অপরাধী যার কাছে তারা অপরাধ, তার কাছে ক্ষমা চাইবে, তার পরিবারের কাছে ক্ষমা চাইবে। তারা যদি ক্ষমা করে দেয়, রাষ্ট্রের শক্তি নাই তার শাস্তি প্রদান করা, এই অনুমতি রাষ্ট্রের নাই। আর তারা যদি ক্ষমা না করে, রাষ্ট্র ক্ষমা করার অধিকার রাখে। فمن عفي له من أخيه شيء, তো বলা হচ্ছে فمن عفي له, তবে যদি অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, মিন আখিহি, তার ভাইয়ের তরফ থেকে। আল্লাহ শব্দ বলছেন যে মুসলমান তো ভাই, ভাই অপরাধ করেছে, অপর কোন ভাই যদি তার যে অপরাধে তাকে সুযোগ প্রদান করে, তাকে যদি ক্ষমা করে দেয়,
ক্ষেত্রে, ক্ষমা করার ক্ষেত্রে একটা চুক্তি হবে, একটা চুক্তি হবে ক্ষমা। সে চুক্তিটা কি? এই অপরাধী ব্যক্তি ভিকটিম পরিবারকে সে একটা চুক্তির বিনিময়ে তাদের কাছ থেকে ক্ষমা নিবে, তাদের ক্ষতিপূরণ সেটি করবে, যথাযথভাবে আদায়ের চেষ্টা করবে। ক্ষতিগ্রস্ত পরিবার তাদের ক্ষতিপূরণের সেটি করবে, একটা জিম্মাদারি পালন করবে এবং তাদেরকে কি পরিমাণ ক্ষতিপূরণ দিবে এর উপর একটা চুক্তি হবে। সেই চুক্তির ভিত্তিতে ভিকটিম পরিবার তাকে কি করতে পারবে? ক্ষমা করে দিতে পারবে। বলতেছে যদি অপরাধী ব্যক্তিকে তার ভাইয়ের তরফ থেকে কিছু ক্ষমা করে দেওয়া হয়, তাকে মাফ করে দেওয়া হয়, তবে তার জিম্মাদারি হলো ন্যায়সঙ্গত ভাবে তার ভাইয়ের আবদারটি পূরণ করে দেয়া। ভাই ক্ষমা করে দিয়েছে, ক্ষমার বিনিময়ে তার জিম্মাদারি ভাইয়ের যে আবদার ন্যায়সঙ্গত ভাবে তার চাহিদাকে পূরণ করে দেয়া। আর ভালোভাবে ন্যায়সঙ্গত ভাবে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া। আল্লাহ বলতেছেন এই যে ক্ষমা করার একটা সুযোগ আমি দিলাম তাদেরকে, ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষমা করে দিতে পারবে, এটা তোমাদের রবের তরফ থেকে তোমাদের জন্য একটা সহজ ব্যবস্থা, এবং বলতে পারো তোমাদের রবের তরফ থেকে তোমাদের উপর একটা রহমত। ক্ষমা করে দেওয়ার মাধ্যমে দুই পরিবারের মাঝে যে এই হত্যার দ্বারা যে একটা তিক্ততা, ক্ষমার দ্বারা ক্ষতিপূরণের দ্বারা যে তিক্ততাটা কি হয়ে যাবে, দূর হয়ে যেতে পারে। আর যদি শাস্তিও হয়, শাস্তি প্রদানকারী ব্যক্তি ঢুকে রাখতো না, আসলে তো এই জায়গায় শাস্তি হচ্ছে আল্লাহর আইন অনুযায়ী। ইসলামের শাস্তি পাওয়ার পর অপরাধী ব্যক্তি তার পরিবার রাষ্ট্রকেও দোষারোপ করার সুযোগ পায় না, ভিকটিম পরিবারকেও তারা দোষারোপ করার সুযোগ পায় না, কারণ শাস্তি যা হচ্ছে কার আইনে হচ্ছে? আল্লাহর আইনে, কোরআনের আইনে। আল্লাহ বলতেছেন ফামানি আতাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম, তুমি সাবধান, ক্ষমা করার পরে যদি কেউ আবার সীমা লঙ্ঘন করে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবার তাকে ক্ষমা করে দিল, কিন্তু কিছুদিন পর আবার দাবি জানালো তাকে হত্যা করা বা কোনোভাবে তার উপর প্রতিশোধ গ্রহণের ইচ্ছা করে, অথবা ক্ষতিগ্রস্ত পরিবার তাকে ক্ষমা করে দিল কিন্তু রাষ্ট্র তার উপর কি করলো? অন্যায় ভাবে রাষ্ট্র তার বিচার বাস্তবায়িত করল। আল্লাহ বলতেছেন এটা আমার আইনের উপর সীমা লঙ্ঘন, এটা আমার আইনের উপর সীমা লঙ্ঘন। আর এই সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে, এটাই কিন্তু শেষ না। এই প্রতিশোধ গ্রহণ আর এই বিচার শেষ না, বরং এই বিচারের কি হবে? বিচার হবে ন্যায়সঙ্গত ইনসাফের বিচার, যত আল্লাহর দরবারে হবে। দুনিয়ার সমস্ত মামলা, সমস্ত বিচার আসার এটার আবার পুনর্বিচার হাসরের ময়দানে হবে না? আর হবে না? হাসরের ময়দানে আবার কি বিচার? এই সতর্ক করা হচ্ছে যে যাই করো সীমা লঙ্ঘন করো, সীমা লঙ্ঘন যেন না হয়, সীমার ভিতরে থাকার চেষ্টা করো। ইয়াদ রাখতো বান্দা হয়, মনে রেখো তুমি কিন্তু আল্লাহর বান্দা, মনে রেখো যে আল্লাহ পর্যন্ত তোমাকে যেতে হবে। তুমি তার কাছে অসহায়, তার উপর খোদাগিরি করার শক্তি তোমার অর্জিত হয়।
এ ক্ষমা করার পরও যারা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে ফালাহু আযাবুন আলীম, তবে তার জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যে একজন ব্যক্তি সে অন্যায় করেছে, হত্যার মতো অপরাধ সে করেছে, এর বিনিময়ে তাকেও হত্যা করে দেওয়া হলো, তাহলে হত্যার শাস্তি হত্যাই হলো, তাহলে এটা তো আরেকটা হত্যা হলো, এটা তো বন্ধ হলো। সেই অপরাধের অন্য কোন শাস্তি হোক, তাকে মেরে ফেলা, তাকে হত্যা করে ফেলা, আরেকটা জীবনকে শেষ করে ফেলা, এটাও কি একটা শাস্তি হয়? প্রশ্ন। তো কোরআন কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তিনি নিজেই সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এই শুনে রাখো তোমাদের জন্য রয়েছে, কিসাসের আইনের মাঝেই তোমাদের জন্য হায়াত রয়েছে। কিসাসের এই আইনের মাঝেই তোমাদের জন্য কি রয়েছে? হায়াত রয়েছে। তোমাদের এই সমাজ, এই রাষ্ট্রের জীবন নির্ভর করে, এই রাষ্ট্রের উন্নতি অগ্রগতি এগিয়ে চলা এটা নির্ভর করে অন্যায় অপরাধীদের শাস্তি প্রয়োগের উপর। দেশে যদি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশ এগিয়ে যাবে, সৎ লোকেরা অগ্রসর হবে, সমাজ এগিয়ে যাবে, সৎ কর্মশীল সততা সম্পন্ন লোকেরা সমাজের মাঝে প্রতিষ্ঠিত হবে। আর যদি অন্যায়কারী অপরাধী ব্যক্তিরা যদি শাস্তি না পায়, তাহলে অপরাধী অন্যায়কারী ব্যক্তিদের দৌরাত্ম্য, তাদের অন্যায় সেই সমাজের মাঝে বেড়ে যাবে। আর যে সমাজের দখলদার নেতৃত্বে অন্যায়কারী আর অপরাধী, সে সমাজ এগিয়ে যায় না, সে সমাজ ধীরে ধীরে পিছিয়ে যায়। তাই হত্যাকারীকে ক্ষমা করা যাওয়া, একজন হত্যাকারীর বিচার না হওয়া বহু নির্দোষ মানুষের জীবনকে বিপন্ন করেছে। কারণ এই একজন হত্যাকারী ব্যক্তি সমাজে যখন নিরাপদ, সে যখন আইনের দৃষ্টিতে ক্ষমা পাওয়ার যোগ্য, আইন যখন তাকে শাস্তি প্রয়োগ করে না, সমাজের মাঝে এরকম হত্যাকারী ব্যক্তি বেড়ে যাবে। মানুষের জীবনের নিরাপত্তা সেই সমাজের মাঝে থাকবে না। আর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি যখন, বিচার যখন কোন সমাজের মাঝে প্রতিষ্ঠিত হবে, সেই সমাজে যত ধরনের দুশ্মনী আর হিংসাত্মক মনোভাব পরস্পরের মাঝে থাকুক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তিটাকে সবাই বিবেচনা করবে। কেউ অন্যায় ভাবে কারো গায়ের উপর আঘাত করার সাহস করবে না। এটা ইসলামের ন্যায় বিচার, যে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহ বলতেছেন, হে জ্ঞানীরা, ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে ফিল কিসাসি হায়াতুন, কিসাসের আইনের মাঝেই তোমাদের জন্য রয়েছে হায়াত। আমি যে আইন দিয়েছি, এই আইন যখন প্রতিষ্ঠিত হবে, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্রটা কিন্তু সজীবতা পাবে। আর যখন আমার এই আইন তোমাদের সমাজের মাঝে প্রতিষ্ঠিত হবে না, তোমাদের সমাজটা এটা কিন্তু সজীবতা হারাবে। সমাজ সজীবতা হারাবে, সমাজ পিছিয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলতেছেন, এই আইন তোমাদেরকে দেওয়া হলো যেন তোমরা কিসাসের ভয়ে, মানব হত্যা থেকে বেঁচে থাকতে পারো। কিসাসের ভয়ে, এই সুরক্ষাদের ভয়ে তোমরা মানব হত্যার মতো জঘন্যতর অপরাধের মাঝে তোমরা কেউ জড়িত হবে না, সাবধান হয়ে যাবে। ইসলামী আইনের আরো কিছু ধারা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে,
ইসলামে অপরাধের শাস্তি এটা গোপনে এটা সম্পাদিত করা হয় না। ইসলামে অপরাধীকে প্রকাশ্যে জনসম্মুখে তার শাস্তি এটাকে কার্যকর করা হয়, যেন এই শাস্তিটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সমাজের সবাই যেন দেখতে বুঝতে পারে এই অপরাধের এই শাস্তি, এই অপরাধ করা যাবে। আচ্ছা, আজকের প্রথম বিধানটা হলো এই কিসাসের বিধান। এরপর দ্বিতীয় আরেকটা বিধান আছে, এই বিধানটা ওসিয়তের বিধান। দেখেন, ইসলামে একজন ব্যক্তি তার সারা জিন্দেগির কামাই করা সম্পদ এটা তো সে নিয়ে যায় না, এটাকে রেখেই তাকে কিন্তু চলে যেতে হয়, তার সাথে কিছুই যায় না। তো তার রেখে যাওয়া সম্পদ এটার অন্যরা ওয়ারিস হয়ে যায়। এই সম্পদটা তার মৃত্যুর সাথে সাথে অন্যরা এই সম্পদটার মালিক হয়ে যায়। তার মৃত্যুর পরে তার সম্পদের ব্যাপারে সে যদি কোনো ওসিয়ত করে যায়, তাহলে সেই ওসিয়তটা তার সম্পদের 1/3 উপর কার্যকর করার একটা সুযোগ ইসলাম রেখেছে। এই অধিকারটা একজন ব্যক্তির আছে, সে কথা বলে যাবে যে আমার যে সহায় সম্পত্তি রেখে গেলাম এটার 2 ভাগ স্ত্রী সন্তান আমার আত্মীয় স্বজন এদের জন্য রেখে গেলাম, আর আমার এই সম্পদের এই একটা অংশ এটা মৃত্যুর সময় আমি নিজে নিয়ে যেতে চাই। 2 ভাগ রেখে গেলাম, 1 ভাগ নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পদ্ধতি কি? জনকল্যাণমূলক কাজে, নিজ সিদ্ধান্তে জনকল্যাণমূলক কাজে, অথবা নিজ আপনজনদের, যারা তার আপনজনদের মাঝে যারা তার সম্পত্তির ওয়ারিস হয় না, এমন আপনজন আছে না? এরকম গরিব আপনজন আছে না যারা আসলে তার মৃত্যুর পর তার সম্পদের যারা ওয়ারিস না, ওয়ারিস তো ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, তাও ভাই বোন তো ওয়ারিস হবে কখন? সবসময় তো ওয়ারিস না। ছেলে সন্তান থাকলে তো আর ভাই বোন, ছেলে মেয়ে থাকলে তো আর ভাই বোন ওয়ারিস করতে পারে না, পারে? ভাই বোন পারে। কিন্তু সে দেখে গেল যে আমি সারা জিন্দগি কামাই করছি, আমার বাবা আমাকে গড়ে তুলে গেছেন, আমাকে আমার বাবাই কত কষ্ট করে বড় করছেন, আমারই 2 জন ভাই এত গরিব, আমারই ভাতিজারা এত কষ্ট করে তারা চলে, আমার সম্পদের একটা অংশ আমি তাদেরকে সহযোগিতা করে যাই। এই ইচ্ছাটা একজন ব্যক্তি করতে পারে না? একজন অসহায় ব্যক্তিকে দেওয়া, একজন অসহায় ব্যক্তির একটা প্রয়োজনকে পূরণ করা, এটা আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। তুমি তোমার ভাইকে দিচ্ছ না, আসলে তুমি দিচ্ছ কাকে? আল্লাহকে। ইসলাম এই সুযোগটা একজন ব্যক্তির জন্য রেখেছে। যতদিন সম্পদ তোমার তো তোমারই, কিন্তু যখন তুমি চলে যাও তোমার সম্পদের 2 ভাগ এটার মাঝে তোমার কোনো কথা চলবে না, এটা আমার সিদ্ধান্ত অনুযায়ী তোমার এই নির্ধারিত ওয়ারিসদের মাঝে এই সম্পদটা বাটোয়ারা হবে। আর একটা ভাগ এটাকে কোনো জনকল্যাণমূলক কাজে নিজ আপনজনদের মাঝে হোক, অথবা তুমি তোমার এই সম্পদ দ্বারা কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো এতিমখানা অনেক কিছু করে যেতে পারো, তুমি কোনো প্রতিষ্ঠান করে যেতে পারো, দান করে যেতে পারো। অর্থাৎ যেমন নিজের অনেক সময় এটাও হয়, নিজের কোনো ছেলে তার জীবদ্দশায় ইন্তেকাল হয়ে গেছে, এই ছেলে তো তার ওয়ারিস না, তার অন্য ছেলেরা যেহেতু আছে, এই ছেলের এতিম সন্তানগুলো তারাও আইনের দৃষ্টিতে তারা কোনো সম্পদ পাচ্ছে না। দাদা তো এই কাজটা করে যেতে পারে, তার এই সমস্ত নাতিদেরকে তার এই 1/3 সম্পদটা এটাকে লিখে দিয়ে দিতে পারে না? এটা তো পারে। ইসলাম এই সুযোগটাকে রেখেছে, তুমি তো পারো। এটাই ওয়ারিস, এটা হলো ওসিয়ত। দেখেন, ইসলামের প্রথম যুগে সম্পদ পরবর্তী সময়ে তো কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে
ওয়ারিসরা কে কতটুকু সম্পদ পাবে এটা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু ইসলামের প্রথম যুগে একজন ব্যক্তি তার মৃত্যুর সময় সে ওসিয়ত করে যেত আমার সম্পদটা এইভাবে ভাগ হবে। প্রথম যুগের হুকুমটা কি ছিল সেইভাবে। পরবর্তীতে আল্লাহর তরফ থেকে মিরাসের আয়াত নাযিল করে দেওয়া হলো। তখন বলা হলো না, পূর্ণ সম্পদ তোমরা ওসিয়ত করে যেতে পারবা না। তোমরা ওসিয়ত করবা 3 ভাগের 1 ভাগ, আর বাকি 2 ভাগ আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী ওয়ারিসদের মাঝে কি হবে, বন্টিত হবে। কিন্তু প্রথম যুগে পূর্ণ সম্পদটাই ওসিয়তের মাধ্যমে ভাগ করার সুযোগ ছিল। এই আয়াতটা হলো সেই সময়ের আয়াত, প্রথম যুগে নাযিলকৃত আয়াত। পরবর্তী সময়ে সূরা নিসার 11 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত না 14, এই আয়াতগুলোর দ্বারা এটাকে রহিত করে দেওয়া হয়েছে। তবে ওসিয়তের সুযোগ কিন্তু এখনো আছে। ওসিয়তের সুযোগটা কি এখনো আছে। তবে ওসিয়তটা এখন কি পূর্ণ সম্পদের 3 ভাগের 1 ভাগ, এটার মাঝে সে ওসিয়ত করতে পারে। আর তার ওসিয়তটা এতটুকুর মাঝে কি করা হয়, কার্যকর করা হয়। এই বিধানটা কুতিবা আলাইকুম, দেখো তোমাদের উপর আল্লাহর তরফ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। এটা ফরজ ছিল। ওসিয়ত করে যাওয়াটা একটা সময় কি ছিল, ফরজ ছিল প্রথম যুগ। পরবর্তী যুগে ওসিয়তটা কি করে দেওয়া হয়েছে, ইচ্ছাধীন করে দেওয়া হয়েছে। আচ্ছা, তবে ওসিয়তের বিশেষ ফজিলত এবং ওসিয়ত করার ক্ষেত্রে উৎসাহ দিয়েছে যে জনকল্যাণমূলক কাজে, আর্থ মানবতার সেবায়, মসজিদ এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে তোমরা তোমাদের সম্পদ থেকে একটা অংশ ওসিয়ত করে যাও। এর মাধ্যমে আসলে তুমি খালি হাতে যাচ্ছ না। আসলে তো সবাই খালি হাতে যায়, কিন্তু যদি কিছু করে যাও তাহলে তাও তোমার সাথে যাবে। তুমি আসলে খালি হাতে যাচ্ছ না, তোমার 5 10 তলা বাড়ি আছে, সবই তো রেখে যাবে। ওসিয়ত করার মাধ্যমে জনকল্যাণমূলক কাজে, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য ভালো এমন কিছু করে যাও যা তোমার সাথে, তোমার সম্পদ হিসেবে তোমার সাথে যায়। যে সম্পদটা তোমার কবরের জগতে তোমার সাথী হবে, তোমার হাসরে তোমার সাথী হবে, তোমার পুলসের হাতে তোমার সাথী হবে, যে সম্পদটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে। কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রা, বলতেছে যখন কোন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়ে যায়, আর সে যদি তার অর্থ সম্পদকে রেখে যায়, তার মৃত্যু উপস্থিত হয়ে গেছে আর সে তার অগণিত অর্থ সম্পদ রেখে যাচ্ছে, আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুম, এই অবস্থায় তোমাদের উপর আল্লাহর তরফ থেকে ফরজ করে দেওয়া হলো আল ওসিয়াতু, যে তোমরা ওসিয়ত করে যাও। কি করে যাও, ওসিয়ত করে যাও, সম্পদের ওসিয়ত করে যাও। ওসিয়তটা কার জন্য করবে, বলতেছে লিল ওয়ালিদাইনি, পিতা মাতার জন্য ওসিয়ত করে যাও। কার জন্য, পিতা মাতার জন্য ওসিয়ত করে যাও। তোমার সম্পদ থেকে তোমার পিতা মাতা কি পাবে, এটা আগের বিধান। পরে তো পিতা মাতার অংশই নির্ধারণ করে দেওয়া হবে। সেই জমানায় পিতা মাতা তার সম্পদ থেকে বঞ্চিত থাকবে, কিন্তু আল্লাহর তরফ থেকে পরবর্তীতে আইন করে দেওয়া হয়েছে কোন ব্যক্তি যদি সে মারা যায় তাহলে তার পিতা তার মা তার সম্পদ থেকে 6 ভাগের 1 ভাগ করে তার পিতা মাতা তারা তার সম্পদ থেকে প্রাপ্ত হবে। এটা আল্লাহর তরফ থেকে ফরজ বিধান, এটাকে কেউ পরিবর্তন করতে পারে। সূরা নিসার মধ্যে সেখানে আমাদের সমাজে এখন কিন্তু পিতা মাতাকে বঞ্চিত করা হয়, তাদেরকে তাদের সম্পদ দেওয়া হয়, পিতা মাতাকে দেওয়া হয়, অথচ সন্তানরা পরে পাবে, সন্তানরা পরে পাবে। এতিম হোক, এতিম ভিন্ন কথা। সন্তানরা যদি আসছে পৃথিবী থেকে চলে যায়, আমার পিতা মাতা আছে, আমার সন্তানও আছে, আল্লাহর বিধান আমার বাবা আমার মা তারা যেহেতু আমার সন্তান আছে, আমার সম্পদের 6 ভাগের 1 ভাগ করে আমার বাবা পাবে 6 ভাগের 1 ভাগ, আমার মা পাবে 6 ভাগের 1 ভাগ। তাহলে আমার পূর্ণ সম্পদ যদি 24 দ্বারা ভাগ হয়, আমার বাবা 4 নিবে, মা 4 নিবে, আর বাবা মা নিয়ে নিবে।
24-এর 8 কে নিবে? বাবা মা নিয়ে নিবে, থাকবে বাকি ছিল স্ত্রী পাবে। এখান থেকে যেহেতু সন্তান আসবে 8 ভাগের 1 ভাগ 3 পাবে। স্ত্রী পাবে কতটুকু? 3। স্ত্রীর অংশ নির্ধারিত। যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ, আর যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে স্ত্রী পাবে কত? 24 থেকে 6। 24 থেকে পাবে কত? 6। বাবা মা 8 নিলে স্ত্রী কত নিবে? 6 নিবে। আর সন্তান থাকলে স্ত্রী পাবে কত? 3। হ্যাঁ, স্ত্রী 3 পাবে, বাবা মা 2 জন 8 নিবে। বাকি সম্পদটা এটা আমার সন্তানদের মাঝে ভাগ হয়। 8 দিন কত দেব? 11। আমার সম্পদ আছে কত? 13। আর আছে কত? 13। এই 13টা আমার যদি 5 ছেলে থাকে, 5 মেয়ে থাকে, যা হোক, এদিন এরা সবাই 13কে ভাগ করে দেবে। এটা ছেলে মেয়েদের মাঝে ভাগ পাঠোয়ারা। এটা আল্লাহর আইন। এই আইনটি আমাদের সমাজে কার্যকর আছে। এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত আইন। আচ্ছা, এই আইন নাযিলের পূর্বেও যখন ওসিয়ত করে সম্পত্তি লিখে যাওয়ার বিধান এটা দেওয়ার ছিল, তখন প্রথম কার কথা আসছে? পিতামাতার কথা। দেখেন এই আয়াত সূরা বাকারার 180তম আয়াত, বলা হচ্ছে ওসিয়ত তোমাদের উপর ফরজ করে দেওয়া হলো লিল ওয়ালিদাইনি, পিতামাতার জন্য। ওসিয়ত কার জন্য? পিতামাতার জন্য। পিতামাতা কত পাবে বলে যাও। তোমার সম্পত্তি তোমার পিতামাতার হক আছে না নাই? হক আছে না নাই? আছে। সন্তানের যেমন হক আছে, স্ত্রীর যেমন হক আছে, পিতামাতারও তো হক আছে। আজকের সন্তান রেখে বুঝে, আজকের সন্তানরা যদি এটাই বুঝে যে বাবার সম্পদে আমার হক আছে, এটা চিন্তাও করে না আমার সম্পদে আমার বাবা মার হক আছে, এটা ভাবেও না, কোনদিন দেয়ার চিন্তাও করে না। বাবা মা মৃত্যু সজ্জায় তখনও নেওয়ার চিন্তাই করে। মৃত্যু সজ্জায় বাবা মাকে রেখে গলার মাঝে ছুরি চালিয়ে তাদের কাছ থেকে খালি সম্পদ যেখানে নেওয়ার চিন্তাই করে। অথচ তার উপার্জিত সম্পদে তার পিতা মাতার যে হক আছে, সম্পদ কামাই করে যিনি পিতা মাতার সেবা করা, এটা যে তার একটা জিম্মাদারি, চিন্তাই করে। মনে করে যতদিন বাবা আছে ততদিন পর্যন্ত আমি কামাই করবো কেন, ততদিন আমি কেন কামাই করি, চিন্তা করি। বাবার আয় আছে না, আরে বাবার তোমার উপর জিম্মাদারি তো তুমি যতদিন নাবালিক ছিলে ততদিন ছিল, এটা তো আল্লাহর আইন। তুমি যতদিন নাবালিক ছিলে ততদিন পর্যন্ত তোমাকে গড়ে তোলার জিম্মাদারি, তোমার ভরণ পোষণ দেওয়ার জিম্মাদারি, এটা তোমার বাবার উপর ছিল। যেদিন থেকে তুমি প্রাপ্তবয়স্ক সেদিন থেকে আল্লাহর আইন অনুযায়ী তোমার জিম্মাদার তুমি। তোমার বাবা মা যদি তোমাকে কিছু না দেয়, তোমার নিজের ভরণ পোষণ নিজে কাজ করে ব্যবস্থা করা, এটা তোমার নিজের জিম্মাদারি ছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যা তুমি তোমার বাবা থেকে নিয়েছ সব তোমার বাবার অনুগ্রহ, তোমার বাবার জিম্মাদারি ছিল। উপার্জন করা তোমার জিম্মাদারি, বিয়ে করা তোমার জিম্মাদারি, নিজের স্ত্রী তার ভরণ পোষণ তোমার জিম্মাদারি। এখন মনে করে সব আমার বাবার জিম্মাদারি। এরকম কি নাতি নাচ করে দুধ কিনার জিম্মাদারি ও টাকা পালন করে আছে না? ছেলে কিছুই করে অপেক্ষায় আছে কবে আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিবে, আমি বাবার প্রপার্টির মালিক হব, সেদিন থেকে আমি যদি স্বাধীন হব। এটা তো ইসলামের শিক্ষা। বাবার মৃত্যুর অপেক্ষা করা সন্তানের জন্য, এটা ইসলামের শিক্ষা। মৃত্যু তো তোমারও হতে পারে। তোমার যদি মৃত্যু হয়ে যায় তোমার সম্পদ থেকে তোমার বাবা কি হবে?
সম্পদ করে, এটা ইসলামের শিক্ষা। আল-ওয়াসিয়াতু লিল-ওয়ালিদাইনি, তোমাদের উপর আল্লাহর তরফ থেকে বিধানকে ফরজ করে দেওয়া হলো। আল-ওয়াসিয়াতু কি করা? ওসিয়ত করে যাও। তবে ওসিয়ত কার জন্য করতে হবে? পিতামাতা। দেখেন এখন আর পিতামাতার জন্য ওসিয়ত করার বিধান নাই, কারণ পিতামাতা তো এখন নির্ধারিত অংশ পায়নি। এখন যারা কোরআন যাদের জন্য অংশ নির্ধারণ করে দিয়েছে তাদের জন্য ওসিয়ত করা যাবে না, এখন অন্য কারোর জন্য ওসিয়ত করতে হবে। ভাইয়ের জন্য করা যায়, বোনের জন্য করা যায়, যদি তারা সম্পত্তি থেকে মিরাস না পায়। খালার জন্য করা যায়, শ্বশুর বাড়ির জন্য করা যায়, যেহেতু যদি তারা দুর্বল হয়ে থাকে, যদি দুর্বল হয়ে থাকে তাদের জন্য করা যেতে পারে। কোন দিনী প্রতিষ্ঠানের জন্য করা যায়, মসজিদের জন্য করা যায়, মাদ্রাসার জন্য করা যায়। একজন ব্যক্তি চিন্তা করলো আমার 10টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট এতিমখানাকে দিয়ে যায়, তাহলে যতদিন পর্যন্ত এই ফ্ল্যাট থাকবে ততদিন পর্যন্ত আমি হয়তো বা পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার আমল নামায় 10টা 15টা 20টা এতিম ছেলের রক্ষণাবেক্ষণের ফজিলত আমি আমার কবরের মাঝে শুয়ে আমি থেকে থাকি। মসজিদকে দিয়ে যাই, যতদিন মসজিদ থাকবে আমার এই সম্পদ দ্বারা মসজিদ উপার্জন করবে, মসজিদ আয় করবে, ততদিন পর্যন্ত আমি হয়তো বা পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার দান চলতে থাকবে পৃথিবী। আর আমার আমল নামার মাঝে প্রত্যেক মাসে মাসে নেকি করতে থাকে, করতে পারে তো কোনো ব্যক্তি, সুযোগ আছে আল্লাহর তরফ থেকে। বলতেছে তোমরা ওসিয়ত করে যাও নিকট আত্মীয়দের জন্য। তাদের জন্য নিকট আত্মীয় আপন জন, তারা অসহায়, ওসিয়ত করে যাও বিল মারুফ, তবে ন্যায়সঙ্গত ভাবে। এই জন্য ওসিয়ত করো না যে অপরকে তুমি ঠকানোর জন্য ওসিয়ত করে ঠকায় গেল না, এই নিয়ে ঠেকা যাবে। আমার কথা কোন ঠকায় গেলাম, আমার কথা মতো চললি না, তোদেরকে ঠকায় গেলাম, এই নিয়ে যদি থাকে তাহলে কিন্তু আর নেকি হবে। নেকি হইতে হবে যে আমি কিছু উপার্জন করে গেলাম, তোদের জন্য রেখে গেলাম আর নিজেই যে নিয়ে গেলাম, ঠকায় গেলাম, এই নিয়ে থাকলে তার কি হবে না, এটা তার কামাই হইল, তাহলে তো আল্লাহর জন্য হইল না, তার প্রতি রাগের চুটে হইল। বলতেছে হাক্কানা আলাল মুত্তাকিন, এই ওসিয়ত করে যাওয়াটা মুত্তাকিদের অবশ্য কর্তব্য। মুত্তাকিদের এটা একটা জিম্মাদারি, তারা যেন ওসিয়ত করে যায়। আচ্ছা এখন কথা, ওসিয়ত কার কাছে করে যাবে? একজন ওসিয়ত কাছে, একজন লোককে জিম্মাদার বানাবে যে আমার এই ওসিয়তটা তুমি কি করবা, তুমি এটাকে বাস্তবায়ন করো। এখন বলা হচ্ছে এই ওসিয়ত করে যাওয়া তার জিম্মাদার। এখন যদি তার ওয়ারিসরা তার এই ওসিয়তকে বাস্তবায়ন না করে তাহলে তার ওয়ারিসরা গুনাহগার হবে। বাবা ওসিয়ত করে দিয়েছে যে আমার সম্পদের এই অঙ্কটা যারা ইনকাম করবে, আমার সম্পদ থেকে আমার হত্যা অন্তত পক্ষে করে আসবে, বাবা ওসিয়ত করে গেছে, সন্তানরা করলো না, ওরা সম্পদ ভাগ করে ফেললো। বাবার ওসিয়ত অনুযায়ী বাবার সম্পদ থেকে তারা বাবার ওসিয়তের টাকাটা করলো না, আলাদা করলো না। বলতেছে সে তো তার নেকি পেয়ে যাবে, আর অন্যায় ভাবে এই সম্পদটাকে ভোগ করার কারণে তার সন্তানটা গুনাহগার। আল্লাহর আদালতে বিচার হবে, আল্লাহ তো সব শুনেছেন, সব দেখেছেন, সব জেনেছেন। বলতেছে তামাম বাদদালাহু বাদা মা সামিআহু, অতঃপর যে ব্যক্তি এই ওসিয়তকে পরিবর্তন করে ফেললো, বাদা মা সামিআহু, তা শোনার পরও ওসিয়তটাকে সে বাস্তবায়ন করলো না, এটাকে পরিবর্তন করে ফেললো, এটাকে মওকুফ করে ফেললো, অফ করে দিল, বাস্তবায়ন করতে দিল না। ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তার পাপ যারা এই ওসিয়তের মাঝে রদবদল করলো তাদের উপর বর্তাবে। যারা এই ওসিয়তকে পূরণ করলো না, অন্যায় ভাবে এই ওসিয়তকে নষ্ট করলো, তাদের উপর এটাকে পরিবর্তন করার কারণে তারা পাপী হিসেবে আল্লাহর কাছে কি হবে, তারা অভিযুক্ত হবে। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তিনি সব শুনেন, তিনি সব জানেন। আল্লাহর কাছে তো সব জানা আছে, সব তো আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। ফামান খাফা মিন মুসিন
জানাবান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো কোরআন বলতেছে ফামান খাফা মিন মুসিন, যে ব্যক্তি ওসিয়তকারীর পক্ষ থেকে ভয় করে, জানাবান পক্ষপাতিত্বের, আও ইসমান অথবা অন্যায়ের, তবে ওসিয়ত যাকে জিম্মাদারি দেওয়া হয়েছে ওসিয়ত বাস্তবায়ন করার, সে বিষয়টা দেখলো আসলে এই ওসিয়ত যদি বাস্তবায়ন করি তাহলে এই ব্যক্তির যারা ওয়ারিস এরা অন্যায়ের শিকার হবে, আর এই ওসিয়তটা আসলে পক্ষপাতিত্বমূলক ওসিয়ত ছিল, এই ওসিয়তকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তার ওয়ারিসদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটা হইতে পারে না। এমন যদি হয় তাহলে এই ব্যক্তি ইচ্ছা করবে বিষয়টাকে সমঝোতামূলক একটা সিদ্ধান্ত যদি সে গ্রহণ করে তাহলে সে অভিযুক্ত হবে। সে দেখল যে ওসিয়ত করতে অন্যায় ভাবে ওসিয়ত করছে, তখন তার উপর এই দায়িত্ব আসবে না যে তার অন্যায় সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন হুকুম দেয়, তোমার উপর জিম্মাদারি দিচ্ছে, যা জিম্মাদারি দিচ্ছে তোমাকে পালন করতেই হবে, তা না ওটা ন্যায় সম্মত কিনা। আমাকে হুকুম দেওয়া হয়েছে এটা করো, তো আমি শুধু হুকুম মানা জরুরি না, দেখতে হবে হুকুমটা কি ন্যায় সঙ্গত কিনা। পিতা মাতার হুকুম মানা জরুরি, কিন্তু তারপরে সন্তান কিন্তু এটা চিন্তা করার সুযোগ এবং চিন্তা করার গুরু দায়িত্ব ইসলাম তাকে দিয়েছে, ন্যায় সঙ্গত কিনা ভাইটা দেখো। পিতা মাতার সিদ্ধান্ত যদি অন্যায় হয়, অন্যায় সিদ্ধান্ত তারা দিল, আবার এটাকে বাস্তবায়ন করে তুমি অন্যায় করবে, অপরের ক্ষতি করবে, তা তো ইসলাম তোমাকে থেকে সুযোগ দেয়। অন্যায় করা যাবে, ন্যায় সঙ্গত হুকুমগুলো কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেই ওসিয়ত বাস্তবায়ন করার ক্ষেত্রেও যদি দেখা যায় যে এই ওসিয়তটা আসলে পক্ষপাতিত্বমূলক এবং আসলে ওসিয়তটা অন্যায়কারী হিসেবে করা হয়েছে, এর দ্বারা আসলে জুলুম করা হয়েছে, তাহলে যার উপর জিম্মাদারি সে যদি নিজের পক্ষ থেকে তার মাঝে কোনো ধরনের রদবদল করে, বলা হচ্ছে এর জন্য তাকে অভিযুক্ত করা হবে না, আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। ফামান খাফা মিন মুসিন জানাবান, যদি ওসিয়তকারীর পক্ষ থেকে সে পক্ষপাতিত্বের ভয় করে, আও ইসমান অথবা অন্যায়ের ভয় করে, ফাআসলাহা বাইনাহুম, আর সে তাদের মাঝে সমঝোতা করে দেয়, সংশোধন করে দেয়, কিছু রদবদল করে দেয়, ফালা ইসমা আলাইহি, তবে তার উপর কোনো পাপ বর্তাবে না, এর জন্য সে দোষী বা পাপী হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল, তিনি অতিশয় দয়ালু। আল্লাহ তিনি ক্ষমাশীল, অতিশয় দয়ালু। আল্লাহর কাছে ক্ষমা আছে, আল্লাহর কাছে তো দয়া আছে। আল্লাহ যখন যা সিদ্ধান্ত নেন তিনি তো বুঝে শুনেই সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ দেখেন আসলেই ব্যক্তিটা অন্যায়কারী কিনা, যদি অন্যায়কারী হয় তাহলে তার এই অপরাধের তওবা ছাড়া ক্ষমা নেই, আর যদি তো অন্যায়কারী না হয় প্রকৃত পক্ষে তাহলে সেজন্য তো তাকে ধরা হবে। আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা হলো, একটা বিধান ওসিয়তের বিধান, এটা ব্যক্তি পর্যায়ে একজন ব্যক্তির উপর আল্লাহর হুকুম, আর আরেকটা হলো কিসাসের বিধান, যেটা মুসলমান সমাজের উপর, এটা একটা রাষ্ট্রীয় হুকুম, যেটা রাষ্ট্রকে এই হুকুমটা বাস্তবায়ন করতে হবে। আর মুসলমানের সমাজের জিম্মাদারি এমন একটা রাষ্ট্রকে গড়ে তোলা যে রাষ্ট্র আল্লাহ তাআলার যে হুকুমগুলোকে বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন প্রত্যেকটা হুকুম যা আমাদের জীবনের উপর আছে, এটা সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, ব্যক্তিগত হোক, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, সে হুকুমগুলোকে আমাদের জীবনে আমাদের নিজ শ্রম দ্বারা, মেধা দ্বারা সে হুকুমগুলোকে প্রতিষ্ঠিত করার যে মহান মেহনত, সে মেহনতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।